Every war, every mission, every exercise is a testament to India's integrated might. Land, air, and ocean. Three frontiers moving as one. This is India's united strength. As we step deeper into the decade of transformation, the Indian Army is undergoing structural and doctrinal reforms. আমার কাছে খবর আছে ফোর্টিলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে। এই মুহূর্তে দেশ কোথায় এগিয়ে আছে আর এই মুহূর্তে আমরা কোথায় পড়ে আছি, পরপর দুটো ভিডিওতে আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। দেশের সেনা এই মুহূর্তে রিফর্মস এর মধ্য দিয়ে যাচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে আমাদের সেনা ব্যবস্থা। অর্থাৎ 2014 নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে অবধি ভারতীয় সেনার একটা জিনিস ছিল, 2014 নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, বিশেষ করে 2019-এ সেকেন্ড টাইম ক্ষমতায় আসার পর আর্মির ক্ষেত্রে যে সমস্ত রিফর্মস হয়েছে, যে রিফর্মসটা এখনো চলছে, অভূতপূর্ব ব্যাপার। কেন এত কথা বলছি? কারণ সেই ইন্ডিয়ান আর্মিকেই বারবার অপমান করছেন, নির্লজ্জের মতন অপমান করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের ইতিহাসে এমন কোন মুখ্যমন্ত্রী আগে আসেননি, ভবিষ্যতে এমন কোন মুখ্যমন্ত্রী আসবেন না যাদের সঙ্গে শাসক দলের বিরোধ থাকতে পারে, বিজেপির বিরোধ থাকতে পারে, কিন্তু তারা কখনো দেশের সেনাকে এই রকমের অপমান আগে কোনো মুখ্যমন্ত্রী করেনি, পরেও কোনো করবে না। লজ্জা লাগে নিজেকে বাঙালি ভাবতে, নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা ভাবতে, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করে থাকেন। আমার আপত্তি আছে, তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী যত পারেন তার বিরোধী দল বিজেপির সমালোচনা করুন, যা খুশি বলুন, আমার কোনো আপত্তি নেই। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রুচি অনুযায়ী কথা বলবেন, এটাই সমীচীন। তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যা খুশি বলুন, আমাদের এখানে শুভেন্দু অধিকারী, যা খুশি বলতে পারেন, তার অধিকারের মধ্যে পড়ে, আমার এই নিয়ে বলার কিছু নেই। তার যেমন রুচি তিনি তেমনি ভাষা ব্যবহার করবেন। কিন্তু তিনি যদি ইন্ডিয়ান আর্মিকে নিয়ে নোংরামি করেন, তাহলে আমি এটা জোর গলায় দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার এই নোংরামিটা বন্ধ করুন। এই রকমের নির্লজ্জ মিথ্যা ভাষণ প্রমাণ ছাড়া আর দেবেন না নবান্নের চেয়ারে বসে। আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাচ্ছে। আমরা এই রকমের নির্লজ্জ নোংরা মুখ্যমন্ত্রী চাই না। আমি বলতে পারি, বাকি কেউ বলতে পারুক বা না পারুক, আমার কিছু এসে যায় না। ইন্ডিয়ান আর্মিকে যদি এইভাবে অপমান করা হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নোংরামি করছেন, একেবারে নির্লজ্জতা প্রকাশ করছেন, এটা আমি পরিষ্কার বলতে পারি, প্রকাশ্যে বলতে পারি। তাতে পুলিশ যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, এটা শোনার পর, তাতেও আমার কিচ্ছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি করেছেন, নির্লজ্জতা করেছেন নবান্নের চেয়ারে বসে। এই প্রথমবার আমরা দেখলাম ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হলো। ইস্টার্ন কমান্ড সম্পর্কে বলেছেন ফোর্ট উইলিয়াম। আগে আপনারা দেখে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চেয়ারে বসে তৃণমূল নেত্রী হয়ে যান। তিনি নবান্নের চেয়ারে তো মুখ্যমন্ত্রী থাকেন না, নির্লজ্জের মতন তৃণমূল নেত্রী হয়ে যান, বিজেপির সমালোচনা করেন, এবং এবারে তিনি নিজের সমস্ত রকম শালীনতা ছাড়িয়ে, মাত্রা ছাড়িয়ে তিনি ইন্ডিয়ান আর্মিকে যা খুশি তাই বললেন। কি বলেছিলেন আরো একবার দেখুন আপনারা। আমার কাছে খবর আছে ফোর্টিলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। যে ইন্ডিয়ান আর্মি এখন একটা রিফর্মস এর মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের আবার শোনাবো এই প্রতিবেদনে। সেই ইন্ডিয়ান আর্মিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করলেন, বললেন ফোর্ট উইলিয়ামে বসে আছেন একজন কমান্ড্যান্ট। আমি জানি না ফোর্ট উইলিয়ামে কোনো কমান্ড্যান্ট বলে পদ আছে কিনা। সে নাকি এসআইআর এ যোগ দিচ্ছে এবং বিজেপি করছে। নির্লজ্জ মিথ্যাচার। আমি এর আগেও আমার যারা চেনা পরিচিত আছেন, যারা প্রাক্তন সেনানী ছিলেন বা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে এসছেন, এখন রিটায়ার করেছেন, আমার সঙ্গে অনেকের চেনা পরিচয় আছে। এমনকি এখনো যারা কাজ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, এমন কয়েকজনের সঙ্গে চেনা পরিচয় আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান আর্মি নিয়ে এত বাজে কথা বলেন, আপনাদের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? তাদের প্রত্যেকের মুখে একটাই কথা শুনি, বিশ্বাস করুন, একটাই কথা শুনি, যে মানব বাবু, আপনি কি মনে করেন এই পাগলিটা কি বললো না বললো তাতে ইন্ডিয়ান আর্মির কিছু নির্ভর করে? এই ভাষাটাই তারা বলে থাকে।
কিন্তু আজকে দেখলাম আমরা এই ফোর্ট উইলিয়াম থেকে ইস্টার্ন কমান্ডের দুজন শীর্ষ সেনা কর্তা তারা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগপত্র প্রমাণ সহ জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণটা প্রমাণ সহ জমা দিয়েছেন এবং এরপরে আর কিছু জানানো হয়নি, তারা সাংবাদিকদের কিছু জানাননি, কিন্তু রাজ্যপালের কাছে এটা জমা পড়েছে। ফোর্ট উইলিয়ামের দুজন শীর্ষ আধিকারিক রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে জমা দিয়েছেন এবং মনে করা হচ্ছে এই অভিযোগপত্র এবং এই সিডি মমতার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটা আমাদের দেশের রাষ্ট্রপতি অবধি যাবে, কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের সেনার সর্বাধিনায়ক। সেনার তিনটে যে বিভাগ, তার তিনটে বিভাগেরই সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু তার কাছে যাবে। আশা করি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্তত এই ক্ষেত্রে আর্মিকে অপমান করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন। এবার আসি এসআইআর এর খবরে, যেটার জন্য আপনারা রাত জেগে বসে থাকেন। আজকের দিনে সবচেয়ে বড় খবর হচ্ছে যে 94 লক্ষ নয়, এবার 1,36,00,000 ভোটারকেই শুনানিতে রাখার সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর। আমি আপনাদের বলেছিলাম প্রথমে ঠিক হয়েছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারো বাবার নামে গন্ডগোল, ঠিকানায় গন্ডগোল, হয়তো 2002 এর ফর্মে গন্ডগোল, কোনো ভোটার লিঙ্ক যোগ করা নেই, এমন 1,36,00,000 ভোটারকে ডাকার সিদ্ধান্ত হয়েছিল। তারপরে আমাদের এখানে নির্বাচন কমিশন, নির্বাচনী আধিকারিকের দপ্তর সিদ্ধান্ত নেয় 1,36,00,000 ভোটার, এত ভোটারকে ডাকবো না। বিএলওদের দিয়ে কিছু ঠিক করানো হয়েছিল, বাবার নামে যেখানে ছোটখাটো ভুল আছে সেগুলো ঠিক করানো হয়েছিল এবং 1,36,00,000 থেকে নেমে দাঁড়িয়েছিল 94 লক্ষ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেওয়ার পর, সুপ্রিম কোর্টের শুনানির পর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর আজকে বড় সিদ্ধান্ত নিয়েছে, আর 94 লক্ষ নয়, 1,36,00,000 ভোটারকেই যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে প্রত্যেককেই ডাকা হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর সিদ্ধান্ত নিয়েছে। অনেকে দেখলাম সুপ্রিম কোর্টের রায় নিয়েও যা পারছেন বলছেন। আপনাদের এবার ঠিক করতে হবে যে আপনারা কোনটা দেখবেন। যারা সুপ্রিম কোর্টের রায়, নির্দেশ এরকম হাতে নিয়ে বসে থাকে তাদের খবর দেখবেন, নাকি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যে সমস্ত পণ্ডিত গুলো আছে বা বিজেপিকে সাপোর্ট করছেন বলেন তথাকথিত বিজেপি, তারাও যারা ভুলভাল বলেন তাদের কথা শুনবেন। আপনাদেরকে ঠিক করতে হবে। এই যে আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টের রায়ের এই 5টা কপি নিয়ে বসে আছি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি তাদের কথা বিশ্বাস করবেন? এবার আপনাদের ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার শিট দেখছিলাম, প্রথমে তো অর্ডারের প্রথম পাতাটাই হচ্ছে তৃণমূলের আইনজীবীদের ভিড়। কতজন আছে গুণে শেষ করতে পারছি না। কপিল সিব্বাল থেকে শুরু, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একে একে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমাদের ট্যাক্সের টাকার 12টা বাজছে, বুঝতে পারলেন? কি করে উন্নয়ন হবে? 25 জন উকিলকে যদি টাকা দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে, আমাদেরই ট্যাক্সের টাকা, তো আমাদের উন্নয়নটা হবে কোত্থেকে? এবং এই রায়ের যে নির্দেশগুলো আমরা দেখলাম, যেগুলো আমি আপনাদের আগেই বলেছি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের নাম, গ্রাম পঞ্চায়েত ভবন, পাবলিক প্লেসেস, তালুকা, ব্লক অফিস এখানে রাখতে হবে। বিএলএ নিয়ে যেতে পারবেন, যে কেউ নিয়ে যেতে পারবেন, একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে পারবেন, অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে নিয়ে যেতে পারবেন, তিনি বিএলএ বুথ লেভেল এজেন্ট হতে পারে। এগুলো আমি আপনাদের আগেই বলেছিলাম। এর জন্য 10 দিন অতিরিক্ত সময়ও দেওয়া হতে পারে এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট ম্যান পাওয়ার দেবে ইলেকশন কমিশনকে এসআইআর এর সাহায্য করার জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেপে যাচ্ছেন। স্টেট গভর্নমেন্ট জায়গার ব্যবস্থা করবে, স্টেট গভর্নমেন্ট নিরাপত্তার ব্যবস্থা করবে, স্টেট গভর্নমেন্ট, স্টেট এমপ্লয়ি যারা আছেন তাদের দিয়ে এসআইআর এর সাহায্য করবেন। পরিষ্কার লেখা আছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ডিজিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি পরিষ্কার সিকিউরিটির ব্যবস্থা করবেন। অনেক কিছু ব্যাপার আছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে বলে দিলেন না, বিজেপির হার, বিজেপির হার। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ঠুকেছে ঠিকই আছে, তাদের অনেক কিছু বিষয়ে নির্দেশ দিয়েছে ঠিকই আছে, কিন্তু এখানে রাজ্য সরকারকে অনেক কিছু বলা আছে। এই যে ফারাক্কার বিডিও অফিসে ঝামেলা, চাকুলিয়ার বিডিও অফিসে ঝামেলা, আজকেও দেখলাম কয়েকটা বিডিও অফিসে ঝামেলা হলো, এগুলো যাতে না হয় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিজিপি রাজীব কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইপো যে চরম মিথ্যা কথাটা বললেন, বিজেপির হার হয়েছে, তৃণমূলেরও হার হয়েছে। তৃণমূল নিরাপত্তা দিতে পারছে না সুপ্রিম কোর্টের নির্দেশে, এবার নিরাপত্তা দিতে হবে। বাকি যেগুলো আমি বলেছিলাম, এই অ্যাডমিট কার্ড, অমুক কার্ড, সবকিছু, মাধ্যমিক ক্লাস 10 অ্যাডমিট কার্ড which discloses date of birth of the candidate may be submitted apart from the মাধ্যমিক পাস সার্টিফিকেট ডিউরিং হিয়ারিং। হিয়ারিং এ অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট চলবে, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল।
অনেক বোদ্ধা, বিশেষ করে বিজেপির বোদ্ধারা অনেকে বড় বড় হ্যাজ নামিয়ে নিয়েছেন এই অ্যাডমিট কার্ড দিয়ে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্টের সঙ্গে নিতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন কে সত্য কথা বলছে। আর কি হলো, সুপ্রিম কোর্টের এই নির্দেশে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধি হবে এবং সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশ, চূড়ান্ত শুনানির শেষ দিন পিছিয়ে যেতে পারে। 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল, সেটা পিছিয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি যেদিন শোনার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটাও পিছিয়ে যাবে বলেই জানা যাচ্ছে। আশা করি আগামীকালের মধ্যে এই তারিখগুলো আমি জেনে যাব এবং আমি আপনাদের জানিয়ে দিতে পারবো। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি সবাইকে ডাকা হবে। এতদিন সিদ্ধান্ত হয়েছিল 94 লাখকে ডাকা হবে, কারণ বাকিদের সমস্যা বিএলও ঠিক করে ফেলেছেন। এবার ঠিক হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে 1,36,00,000-এরই শুনানি হবে। মমতা কি নিজের ভোটারদের কি পেছনে মানে নিজের পায়ে কুড়ুল মারলো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটারদেরই পায়ে কুড়ুল মারলো, সেমনটাই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে অশান্তি হলেই শুনানি বন্ধ, যার দায়ভার যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘাড়ে, রাজ্যের বিজেপির ঘাড়ে। পরিষ্কার আজকে জানিয়ে দেওয়া হয়েছে। ফারাক্কায় হয়েছে, চাকুলিয়ায় হয়েছে, সন্দেশখালী হয়েছে, বিডি অফিসে হামলা হচ্ছে, তৃণমূলীদের হামলা হচ্ছে এবং তৃণমূলের পুলিশ চুপচাপ বসে দেখছে। এটা আর হবে না। ঝামেলা হলে শুনানি বন্ধ, দায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দেওয়া হবে। সংশ্লিষ্ট বিএলও যদি ভুল করে তাদেরও শাস্তি দেওয়া হবে। এবার নির্বাচন কমিশন করা হচ্ছে 12 জন আরো এই স্পেশাল রোল অবজারভারকে আনা হলো। বিখ্যাত লোক, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি না যাকে পাচ্ছে ইয়ে দিচ্ছে, এমন নয়। এই যেমন কয়েকজনের নাম আমি বলছি: কুমার রবিকান্ত সিং আইএএস, জয়েন্ট সেক্রেটারি এমওডি; রবি শঙ্কর আইএএস, জয়েন্ট সেক্রেটারি ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। 16 জনকে আনা হয়েছে, 16 জন আবার নতুন করে। 16 জনই তাবর ব্যক্তি, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের ব্যক্তি। অ্যাডিশনাল ডিজি, জয়েন্ট সেক্রেটারি আছেন এরা। আর এবার যেটা বলার কথা, যে এই যে তৃণমূল বারবার বলছে হাজার হাজার লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপি, আদৌ তা নয়। এখন অব্দি বিজেপি ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 ফিল আপ করেছে মাত্র ওই 591টা, যেটা একেবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনারা অফিসিয়ালি দেখতে পাবেন। বিজেপি ফর্ম ফিল আপ করেছে ফর্ম 7 এক্সক্লুশন মানে বাতিল করার জন্য 591টা, তৃণমূল ফিল আপ করেছে 13টা। 591টা ফর্ম ফিল আপ হয়েছে 19 তারিখ অব্দি। আজকে শেষ দিন ছিল, আজকের রিপোর্ট আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন না, লাখ লাখ ভোটারের নাম, জ্যান্ত ভোটারের নাম, আসল ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপি, সম্পূর্ণ মিথ্যা কথা। তথ্য তাই বলছে। এখন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন নাকি তথ্য বিচার করবেন সেটা আপনাদের উপর। আমি তো তথ্য ছাড়া আপনাদের কিছু বলবো না। আর ফর্ম 7 মোট জমা পড়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে, সংখ্যাটা হচ্ছে 41,961। এগুলো সাধারণ মানুষ জমা করেছেন। কারো বাবা মারা গেছে, ফর্ম 7 জমা করেছে; কারো মা মারা গেছে, ফর্ম 7 জমা করেছে; কারো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে নাম উঠে গেছে, বাপের বাড়িতে নাম বাতিল করার জন্য ফর্ম 7 ফিল আপ করেছে। এমন হচ্ছে 41,961। মোটেও লাখ লাখ ফর্ম 7, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এমন একেবারেই হয়নি, তথ্য বলছে। ফলে বুঝতেই পারছেন এই হচ্ছে এখন আমাদের এসআইআর এর তালিকা, এসআইআর এর অবস্থা, যেখানে কোন রকমই হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে না। হাজার হাজার ভোটারের নাম বিজেপি বাদ দিতে পারবে না। যদি হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া যেত, তাহলে তৃণমূল আগে নিজেদের বিএলও সরকারি কর্মীদের দিয়ে, তৃণমূলপন্থী বিএলওদের দিয়ে হাজার হাজার বিজেপির কর্মী সমর্থকদের নাম বাদ দিয়ে দিত। ফর্ম 7 ফিল আপ করলেই বা নাম বাদ যাবে না। আমি আমার বিধানসভা এলাকার 2 জন মানুষের বিরুদ্ধে ফর্ম 7 ফিল আপ করতেই পারি। আমাকেই প্রমাণ করতে হবে যে এই 2 জন ভোটার ভুয়ো ভোটার কি মৃত ভোটার কি আমাদের এখানকার ভোটার নয়, আমাকে প্রমাণ করতে হবে। আমি প্রমাণ করার পর তাদেরকে ডাকা হবে, তারা এসে কাগজপত্র দিয়ে আবার প্রমাণ করবে তারা এখানকারই ভোটার। ফর্ম দিয়ে দিলাম নির্বাচন কমিশনে আর নাম বাদ চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই নির্লজ্জ মিথ্যা কথা বলছেন যে ভাবা যায় না যে রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা মিথ্যা কথা বলতে পারে, দেশের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা মিথ্যা কথা বলতে পারে। এই মিথ্যা কথা বলে লাভ কি হয়? তোলামূলের মূর্খরা ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। কারণ এখন আমরা আছি, আসল কথা তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। বাকি কে কি বলছে কিচ্ছু এসে গেল না। খবর খবরের জায়গাতেই থাকবে। তৃণমূল কি বলছে কিছু এসে গেল না, বিজেপিরও কিছু মূর্খ কি বলছে কিচ্ছু এসে গেল না।
খবর বলবে কাগজ, খবর বলবে তথ্য, খবর বলবে প্রমাণ। এবং সেটা যে আপনাদের বন্ধু মানব গুহ তথ্য প্রমাণ এবং কাগজ নিয়ে বসে আপনাদের বলে, সেটা নিশ্চয়ই আপনারা যারা প্রতিদিন আমার প্রতিবেদন দেখছেন তাদেরকে আজ নতুন করে বুঝিয়ে দেওয়ার কোনো দরকারই আমার নেই। কি বলবেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।